আগামী কয়েকদিন এরকমই আবহাওয়া থাকবে, অর্থাৎ শীতের আমেজ থাকলেও একেবারে জাঁকিয়ে শীত পড়বে এমনটা নয়, তেমনি আবার উষ্ণতার ছোঁয়া পাবে এমনটাও নয়, এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ কলকাতার তাপমাত্রা যেমন 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, তেমনি 15 ডিগ্রি বা তার নিচে থাকবে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকলেও সেই শীতের আমেজ কলকাতা সহ অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাতেও একটু কম থাকবে। অর্থাৎ শীতের আমেজ থাকলেও বড় রকমের পরিবর্তন হচ্ছে না আগামী 4-5 দিনের আবহাওয়ায়, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে, বিশেষ করে পার্বত্য এলাকা এবং উপকূল সংলগ্ন এলাকায় এই কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও এই কুয়াশা বেলা বাড়লে কেটে যাবে এবং পরিষ্কার আকাশের সম্ভাবনা থাকবে। কলকাতা সংলগ্ন এলাকায় আগামী কয়েক ঘন্টায় একটা ময়েশ্চারজনিত কারণে আংশিক মেঘলা আকাশ হলেও সেটা রাতের দিকে কেটে যাবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে যে চর্চা চলছে ঘূর্ণিঝড়ের, সেই ঘূর্ণিঝড় এখনো পর্যন্ত আইএমডি বা ভারতের মৌসুম ভবন ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা না দিলেও ইতিমধ্যে সতর্ক করা হয়েছে আন্দামান নিকোবরের পর্যটকদের এবং মৎস্যজীবীদের। দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে এবং পর্যটকদের জন্য শনিবার থেকে সোমবার পর্যন্ত নিষেধাজ্ঞা থাকবে, কারণ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। উপকূলে সমুদ্রের মধ্যে ঝোড়ো হাওয়া হবে এবং সমুদ্র উত্তাল হতে পারে, তাই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে। কারণ ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে যে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা ছিল সেই ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই ফর্মেশন হয়েছে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন সুমাত্রা দ্বীপ সংলগ্ন যে এলাকা, সেই এলাকায় এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এটি ক্রমশ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে যাবে, অর্থাৎ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক বরাবর, এবং সেখানেই শনিবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে এবং তারপর সোমবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত করে বলেনি আবহাওয়া দপ্তর। নজর রাখছেন আবহাওয়াবিদরা। যদি এই সিস্টেম অর্থাৎ এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এই ঘূর্ণিঝড়ের নাম হবে ফেনজাল, যেটা সৌদি আরব বা এসএইউ দিয়েছে। এই নামকরণ যদি ঘূর্ণিঝড় হয় তবেই হবে। তবে সম্ভাবনা যেটা বিভিন্ন মডেল যেটা জানাচ্ছে যে এই নিম্নচাপ সমুদ্রের মধ্যেই ঘূর্ণিঝড়ে অর্থাৎ সাইক্লোনিক স্টর্মে পরিণত হতে পারে। কোনো মডেল বলছে এই যে সিস্টেম বা এই লো প্রেশার সেটি শক্তি বাড়িয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় শ্রীলঙ্কা উপকূল সংলগ্ন এলাকায় এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হতে পারে। তবে এটি যখন আবার বাঁক নিয়ে একেবারে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর এগোবে এবং মূলত তামিলনাড়ু উপকূলের দিকে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে এবং সেই সময় এই সিস্টেম আর ঘূর্ণিঝড় থাকবে না, সেটি গভীর নিম্নচাপ বা অতি গভীর নিম্নচাপ হিসেবে স্থলভাগে প্রবেশ করতে পারে। অর্থাৎ ঝোড়ো হাওয়া হবে, বৃষ্টি হতে পারে তামিলনাড়ু পন্ডিচেরি উপকূল এলাকায় এবং শ্রীলঙ্কাতে প্রচুর বৃষ্টি হতে পারে। তেমনি বৃষ্টি হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিকোবরের এক অংশে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এই ঝড় বৃষ্টি ওই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় হলেও উত্তর বঙ্গোপসাগর বা বাংলা ওড়িশা উপকূলে সেভাবে এর কোনো প্রভাব এখনো পর্যন্ত পড়বে না বলেই বলছেন আবহাওয়াবিদরা।